থামুন। এই ভিডিও আপনি স্কিপ করতে পারবেন না, 1 সেকেন্ডের জন্যও চোখ সরাবেন না, কারণ আজ আমরা এমন এক গোপন খবর ফাঁস করতে চলেছি যা বিশ্ব জুড়ে পপ মিউজিকের সিংহাসন কাঁপিয়ে দেবে। ব্ল্যাকপিঙ্ক এর রানী রোজিয়া এবং সুরের জাদুকর ব্রুনো মার্স এরা কি কেবলই সহকর্মী, নাকি স্টুডিওর চার দেওয়ালের ওপারেও চলছে আরও গভীর, আরও স্পাইসি কিছু? শোনা যাচ্ছে তাদের কাছে এমন একটি সিক্রেট ট্র্যাক লুকিয়ে আছে যা মুক্তি পেলে মিউজিক ইন্ডাস্ট্রি চিরতরে বদলে যাবে। কিন্তু কেন এই গোপনীয়তা? কেন ব্রুনো মার্স বলছেন আমরা শুধু জানি না কখন বা কিভাবে এটা রিলিজ করা হবে? এই কখন এবং কিভাবে এর আড়ালে লুকিয়ে আছে এক টান টান উত্তেজনার ষড়যন্ত্রের গল্প। চলুন মুখোশ খুলে দিই। বন্ধুরা, মনে আছে সেই দিনগুলোর কথা যখন রোজি আর ব্রুনো মার্সের অ্যাপাচে গানটি গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল? সেটা তো কেবল ট্রেলার ছিল। এরপর এলো রোজিয়ের একক হিট নাম্বার 1 গার্ল, যেখানে ব্রুনো কেবল গানই লেখেনি, তিনি নিজে হাতে প্রডিউসও করেছিলেন। বিষয়টা কি নিছকই পেশাদার সহযোগিতা, নাকি দুই তারকার মধ্যে এমন ইন্টেন্স কেমিস্ট্রি তৈরি হয়েছিল যা তাদের থামাতে পারেনি? কোরিয়ান নেটিজেনরা থেকে শুরু করে হলিউডের মিউজিকের সমালোচকেরা সবাই এতদিন ধরে কেবল গুঞ্জন করে যাচ্ছিল, কিন্তু সম্প্রতি বিলবোর্ডকে দেওয়া এক এক্সক্লুসিভের সাক্ষাৎকারে সেই গুঞ্জনে যেন পারমাণবিক বিস্ফোরণ ঘটল। সাংবাদিক প্রশ্ন করলেন, তোমাদের কি এমন কোনো গান আছে যা এই অ্যালবামে আসেনি, অথবা যা অ্যালবামের পরেও তোমরা একসঙ্গে তৈরি করেছ? প্রশ্নটা শুনে রোজে কি করলেন জানেন? তিনি শুধু একটি ক্রিপ্টিক লাফ দিলেন, একটি রহস্যময় হাসি। এই হাসি কি সম্মতি, নাকি চাপা কোনো গোপন সত্যকে লুকিয়ে রাখার চেষ্টা? কিন্তু ব্রুনো মার্স, যিনি সরাসরি কথা বলতে অভ্যস্ত, তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ব্রুনো মার্স ঠিক কি করলেন? তিনি সোজা সাপটা উত্তর দিলেন, ও হ্যাঁ আছে। এই 3টি শব্দে যথেষ্ট ছিল। তিনি শুধু স্বীকারই করলেন না, এরপর যা বললেন তাতে আমাদের সমস্ত ঘুম উড়ে গেল। তিনি বললেন, আমরা সেই গানটিকে খুব ভালোবাসি যেটা নিয়ে আমরা কাজ করেছি। আমি এর নাম বলবো না, আমরা শুধু এখন এটা বের করার চেষ্টা করছি যে কখন বা কিভাবে। বন্ধুরা, এখানে আসল খেলা। কেন গানের নাম সিক্রেট রাখতে হচ্ছে? কেন একটি সফল জুটি এত সহজে তাদের মাস্টারপিস প্রকাশ করতে পারছে না? আসুন আমরা আমাদের ভেতরের গোয়েন্দাকে জাগিয়ে তুলি এবং এই 3টি স্পাইসি থিওরি নিয়ে আলোচনা করি যে মিউজিক ইন্ডাস্ট্রির গোপন মহলে ঘুরছে। এক, থিওরি অব দ্য পার্সোনাল ট্র্যাক। গসিপ বলছে গানটি নাকি শুধু একটি গান নয়, এটি রোজি এবং ব্রুনো মার্সের ব্যক্তিগত সম্পর্কের গভীরতম অনুভূতিগুলোর প্রতিচ্ছবি। গানটি নাকি এতই ব্যক্তিগত এবং এতই আবেগময় যে এটি রিলিজ হলে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়াতে সুনামি আসবে। এই গান শুনলে ফ্যানেরা নাকি স্পষ্ট বুঝতে পারবেন স্টুডিওতে তাদের কেমিস্ট্রি কতটা তীব্র ছিল। সে কারণে গানের টাইটেল এবং বিষয়বস্তু গোপন রাখা হচ্ছে। ব্রুনো কি কাউকে আঘাত করতে চান না, নাকি রোজি তার ব্যক্তিগত জীবনকে ব্ল্যাকপিঙ্ক ফ্যানদের কাছে গোপন রাখতে চাইছেন? আপনারা জানেন রোজি এখন ব্ল্যাকপিঙ্ক এর সদস্য হিসেবে দ্য ব্ল্যাক লেভেল এর সঙ্গে কাজ করছেন। অন্যদিকে ব্রুনো মার্স হলিউডের অন্যতম শক্তিশালী অর্কেস্ট্রা। এই দুই প্ল্যাটফর্মের মধ্যে প্রায় অদৃশ্য কোল্ড ওয়ার চলে। আমাদের বিশ্বস্ত অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে এই গানটি রিলিজ নিয়ে নাকি মারাত্মক জটিলতা চলছে। এক পক্ষ চায় গানটি শুধু এশিয়ার মার্কেটে হিট হোক, অন্য পক্ষ চায় এটি পশ্চিমা চার্টগুলোতে ঝড় তুলুক। প্রশ্ন হলো কখন বা কিভাবে? কখন মানে কি ব্ল্যাকপিঙ্কের পরবর্তী গ্রুপ কামব্যাকের আগে নাকি পরে? রোজিয়ের একক কেরিয়ারের গতিপথ কি একই রিলিজের উপর নির্ভর করছে? আর কিভাবে? এটি কি পুরো ইংরেজি গান হবে, নাকি এতে কোরিয়ান এবং ইংরেজি লিরিক্সের এমন এক জাদুকরী মিশ্রণ থাকবে যা আগে কেউই শুনেনি? লেবেলগুলো কি নিজেদের মধ্যে চুক্তি স্বাক্ষর করতে পারছে না? কারণ এই গানটি যার ব্যানারে প্রথম রিলিজ হবে সে লেবেলে বিশ্ব মিউজিকের ইতিহাসে আরও এক ধাপ এগিয়ে যাবে। এটা শুধু গান নয়, এটা মিউজিক মানি, এটা একটা পাওয়ার ট্রিপ। কল্পনা করুন লস অ্যাঞ্জেলেসের এক গোপন স্টুডিও, রাত 2টা, বাইরে বৃষ্টি পড়ছে, ভেতরে শুধু রোজি এবং ব্রুনো মার্স। আমাদের হাতে আসা কিছু ভেতরের খবর বলছে তাদের স্টুডিও সেশনগুলো ছিল বিদ্যুৎ এর মতো তীব্র। ব্রুনো মার্স, যিনি নিখুঁত পারফেকশনিস্ট, আর রোজি, যিনি প্রতিটি নোটকে নিজের আত্মায় মিশিয়ে দেন, তাদের সৃজনশীল সংঘাত নাকি ছিল দেখার মতোই। শোনা যায় একটি বিশেষ হাই নোট নিয়ে নাকি তাদের মধ্যে দীর্ঘ আলোচনা চলেছিল। ব্রুনো চেয়েছিলেন গানটিকে আরো বেশি রেট্রো ফোকাসড করতে, আর রোজি চেয়েছিলেন কে পপ এর অত্যাধুনিক স্পর্শ। এই স্পাইসি সৃজনশীল টানাপোড়েন থেকে নাকি এমন একটি গান জন্ম নিয়েছে যা কোনো সাধারণ গান নয়, বরং একটি ডুয়েল।
একবার নাকি এমনও হয়েছিল যে রেকর্ডিংয়ে পরে ব্রুনো মার্স রোজি এর দিকে তাকিয়ে শুধু বলেছিলেন, তুমি কি জানো তুমি কতটা শক্তিশালী? ওই মুহূর্তে কি নিছকে প্রশংসা ছিল, নাকি এর মধ্যে লুকিয়ে ছিল আরও গভীর কোনো স্বীকারোক্তি? গসিপ মহল বলছে হ্যাঁ, ছিল। যদি এই গানটি অ্যাপাচে এর থেকে বড় হিট হয়, তাহলে রোজি কি তার সমস্ত মনোযোগ একক ক্যারিয়ারের দিকেই দেবেন? ব্ল্যাকপিঙ্ক কি কেবল নামেই থাকবে? একজন কে-পপ আইডলের হলিউডের এমন এক কিংবদন্তির সাথে নিয়মিত সহযোগিতা, বিশেষ করে যখন ব্ল্যাকপিঙ্ক সদস্যরা এখন নিজেদের একক পথে বেছে নিচ্ছেন, তখন এই গানটি রোজি এর হাতে তুলে দেবে মিউজিক ডিক্টেটরশিপ। ব্রুনো মার্স কেন রোজিকেই বেছে নিলেন? কেন তিনি অন্য কোনো পশ্চিমা পপস্টার বা গায়িকার সঙ্গে কাজ করলেন না? এর উত্তর একটাই, রোজি এর ভয়েস এবং তার গ্লোবাল ফ্যানবেস। তিনি জানেন এই জুটি এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিউজিক জুটি। এই গানটি হবে তাদের মহাজাগতিক শট। এই গানটি হয়তো কে-পপ এর সমস্ত সীমা ভেঙে দেবে। আর তাই এই গোপন গানটি রিলিজ নিয়ে ব্রুনোর সেই দ্বিধা, কখন বা কিভাবে, কারণ এর পরিণাম হবে মারাত্মক কিন্তু নিশ্চিতভাবে ঐতিহাসিক। আমরা নিশ্চিত এই গানটি 2025-এর সেরা মিউজিক রিলিজ হতে চলেছে। এই গোপনীয়তা, এই টানা পোড়েন, এই ক্রিপ্টিক হাসি সবাই প্রমাণ করে তারা হাতে এমন এক হীরা ধরে রেখেছেন যা সঠিক সময়ে প্রকাশ হলেই চার্টগুলো পুড়ে ছাই হয়ে যাবে। আপনারা কি মনে করেন রোজি এবং ব্রুনো মার্সের এই গোপন গানটি কি সত্যি কোনো ব্যক্তিগত সম্পর্কের গল্প বহন করে, নাকি এটা স্রেফ লেভেলের জটিলতার ফাঁদ? কমেন্ট বক্সে আপনাদের সবচেয়ে স্পাইসি গসিপ এবং থিওরি লিখে জানান। কে জানে, হয়তো আপনাদের কোনো কথাই সত্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করে পাশে থাকুন। দেখা হবে এমন গসিপ নিয়ে পরবর্তী আপডেটেড ভিডিওতে।